إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, তিনার যে জীবনী, সেটা নিয়ে আলোচনা করছিলাম। এর আগে ধাপে ধাপে কয়েকটা আলোচনা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর। তার মধ্যে মক্কাতে ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। তো এর আগে বলেছিলাম যে আরবকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাগ থেকে তিনি এসেছেন সেটা হচ্ছে আল আরাবুল মুস্তাআরিবা। এরা ইরাক থেকে আগত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের আদনান, সেই আদনানেরই বংশ পরম্পরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় এসেছেন, কিন্তু তিনি নবী হিসাবে আমাদের কাছে প্রেরিত হয়েছিলেন। তো তার পূর্বে কিছু কথা, এর পূর্বে যে পূর্বপুরুষগণ ছিলেন তিনি কোথা থেকে এলেন, তিনি কি হিসাবে নবী হয়েছেন, আর কারা কারা নবী ছিলেন, এটা খুব সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মোটামুটি 8 থেকে 9 জন নবী রাসূল এসেছিলেন। 8 থেকে 9 জন, আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত। আর আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন কম বেশি 1,24,000। 1,24,000 পয়গাম্বর নবী রাসূল পাঠিয়েছিলেন শুধুমাত্র মানুষদেরকে তাওহীদের বার্তা দেবে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই মেসেজ আল্লাহ তাআলা তাদের প্রতি দিয়ে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আর তার সংখ্যা ছিল 1,24,000। তো সেটা আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই যে সময়টা, এই সময়ে 8 থেকে 9 জন নবী রাসূল এসেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন পুত্র ছিল। বড় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ছোট পুত্র হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হাজেরার সন্তান, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সারার সন্তান। বলা যেতে পারে যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট সন্তান, আর তার সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান, এবং সেই 12 জন সন্তান থেকে এতটা নবীর আগমন। 1,24,000 থেকে 7-8টা বাদ দিয়ে দেন ওদিকে, তাহলে সমস্ত যে নবীগুলো এসেছিলেন, নবী রাসূল এসেছিলেন, এগুলো কার সন্তান? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে ইসহাকের সন্তান ইয়াকুব, আর ইয়াকুবের 12 জন সন্তান, তাদের মধ্য থেকে 1,24,000 নবী রাসূল সব এখান থেকে এসেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর দাস বা আল্লাহর বান্দা। সেই জন্য তাদের সন্তানদেরকে, বংশধরকে বলা হয় বানু ইসরাইল। বানি ইসরাইল একটা সূরা আছে কোরআনে, মানে ইসরাইল মানে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তাহলে 1,24,000 যে পয়গাম্বর নবী রাসূল এসেছিলেন, বেশিরভাগ এসেছেন কোথা থেকে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 জন সন্তান, তাদের মধ্য থেকে এতটা নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আর একমাত্র নবী সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টো সন্তান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুধুমাত্র একটাই নবী পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি যত নবী, ওই আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত 8-10টা নবী বাদ দিয়ে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইয়াকুব, ইয়াকুবের সন্তান থেকে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল তার পিতা কে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেজন্য আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের দ্বিতীয় পিতা হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের সবার পিতা, নবীদের পিতা, তিনি হচ্ছেন আবুল আম্বিয়া। মানে যত নবী রাসূল এসেছেন তাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ তার সন্তানই তো হচ্ছে ইসহাক, তারই তো বংশধর, তাদেরই তো বংশ থেকে সব নবী এসেছে। আর তার মূল পিতা হচ্ছেন, আসল যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যত নবী রাসূল এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাজেরা, তাদের মা এবং বেটাকে আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কাতে রেখে চলে গেলেন। এবং হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমৃত্যু এই মক্কাতেই ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট ছেলে ইসহাক এবং তার পরিবারকে নিয়ে চলে গিয়েছিলেন ফিলিস্তিনে। তিনি আমৃত্যু ফিলিস্তিনেই ছিলেন, ওখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওহীদের বার্তা, আল্লাহ তাআলা এক, তার ইবাদত বন্দেগী করতে হবে, এই বার্তাটা তিনি তার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে দিয়ে আর তার সন্তান ইসহাক এবং তিনি ফিলিস্তিনে গিয়ে চতুর্দিক থেকে তিনি তাওহীদের বার্তা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, সব জায়গায় বিস্তার লাভ করেছেন যে এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। উদ্দেশ্য এটাই ছিল। আর সেখান থেকে দুই জায়গা থেকে দাওয়াত এবং তাবলীগের কাজ, তাওহীদের কাজ সেখান থেকে তারা আরম্ভ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং খ্রিস্টানরা এটাই মেনে নিতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এটা মেনে নিতে পারে না এই জন্য যে হাজেরার পেট থেকে হয়েছে ইসমাইল, আর সেই ইসমাইলের বংশ পরম্পরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। অতএব ওকে নবী বলে মেনে নেওয়া যাবে না। যত নবী তো সব ইসহাক থেকে, অতএব এদিকটা পুরোপুরি বাদ যাবে, আর এদিকে মুহাম্মদকে নবী বলে স্বীকার করব। ওরা অহংকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেয়নি, যদিও তাদের গ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল সোমবার। যখন তিনি জন্মগ্রহণ করেন তার 50 দিন পূর্বে, মানে ওই বছরে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা দল বল নিয়ে, হাতি নিয়ে কাবা ঘরকে নিঃশ্বাস করার জন্য তারা চতুর্দিক থেকে কাবা ঘরকে ঘেরাও করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে হালাক এবং ধ্বংস করেছিলেন। সেই জন্য সূরা ফিল আল্লাহ তাআলা নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখোনি ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সঙ্গে কী রূপ ব্যবহার করেছেন, তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কী রূপ ব্যবহার করেছেন, এটা কি তুমি দেখোনি? তার মানে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন। আর কুরাইশরা জানতো যে আল্লাহ তাআলা ছোট ছোট কঙ্করের মাধ্যমে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে নিঃশেষ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। এটা তারা জানে। তো আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা তাদের কৌশলকে কি ধূলিসাৎ করে দেননি? তারা যে কৌশল করেছিল যে আমরা কাবা ঘরকে ধ্বংস করে দেবো, কাবা ঘরকে নিশ্চিহ্ন করে দেবো, এরকম কৌশল কি তারা করেনি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। কাদের উপরে? আব্রাহা বাহিনীদের প্রতি। আব্রাহা বাহিনীদের উপর আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ তাআলা যে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, তো তাদের উপরে ওই পাখিগুলো নিক্ষেপ করেছিল পাথরের ছোট ছোট কঙ্কর। সিজিল মানে হচ্ছে কঙ্কর। তো মুফাসসিরিনে কেরামরা বলেছেন, মাটি যখন আগুনে পোড়ানো হয় তো সেটা শক্ত হয়, তো ওই যে শক্ত হয়ে ওখান থেকে ছোটো ছোটো কিছু কঙ্কর হয়তো বের হয়, তো ওই
আগুনে পোড়ানোর পরে যেটা তৈরি হয়, শক্ত হয়, তো ওই ধরনের ছোট ছোট কঙ্কর ওই সবগুলো ওই আব্রাহার যে বাহিনী তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল। আমরা অনেকেই বলি যে আবাবিল পাখি, আমরা অনেকেই বলি আবাবিল পাখি, তো তয়রান মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম নয়। আমরা বলি না যে আবাবিল পাখি এসে ওই হাতিওয়ালাদেরকে ধ্বংস করেছিল, আব্রাহের বাহিনীকে নিঃশেষ করে দিয়েছিল, তা আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল কথার অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছিলেন যে পাখিগুলো তাদের চোঁচের মধ্যে, মুখের মধ্যে ছোট ছোট কঙ্কর তাদের উপরে নিক্ষেপ করেছিল। তার উপরে মানে সেই পাথরে এত পাওয়ার ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদেরকে এমনভাবে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছিলেন তারা যেন ভক্ষিত যে তুষ টাইপের হয় না, আটা চালার পরে যেটা বের হয়, গমের আটা চালছেন তারপরে যে তুষ, তো এইরকম আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 দিন আগে এই ঘটনা ঘটে যায়। অনেক মুফাসসিরিনে কেরামরা বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই, তিনি আসবেন তার আগেই আল্লাহ তাআলা এটা একটা যে নবী আসতে চলেছেন তার একটা বার্তা এরকমভাবেই বহন করলেন যে আল্লাহ তাআলা কাবা ঘরকে ধ্বংসকারী যারা ছিল, ধ্বংস করতে এসেছিল, ওদেরকে নিশ্চিহ্ন করে দিলেন, ধ্বংস করে দিলেন, হালাক করে দিলেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন হিজাজের ভূমিতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার আব্বা, মানে তার আগেই তার আব্বা ইন্তেকাল করেছিলেন। তার আব্বার বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর বয়সে তার আব্বা দুনিয়া থেকে চলে যান। তবে একটা জিনিস আমাদের কাছে আফসোস লাগে, অনেক বেদাতীরা বিষয়টা মেনে নিতে চায় না, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যাবে কোথায়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো বিশেষ করে যারা বেদাতী তারা বলে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান্নাতে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আমার আব্বা জাহান্নামে যাবে। যেমন একজন ব্যক্তি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন আইনা আবি, আমার আব্বা কোথায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে আছে। লোকটা মনক্ষুণ্ণ হয়ে মন টন খারাপ ঘুরে যাচ্ছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে ওর আব্বা জাহান্নামে চলে গেছে, এই কথা বলেছি বলে ওর মনটা খারাপ। আল্লাহ রাসূল দাআহু, তাকে ডাকলেন, ডেকে বললেন আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার আব্বা আমার আব্বা দুইজনে জাহান্নামে আছে। মানে তোমার আব্বাও তাওহীদের উপরে ছিল না, একত্ববাদের উপরে ছিল না, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, তাই তোমার আব্বা জাহান্নামে গেছে, আর আমার আব্বাও তাওহীদের উপরে ছিল না, তাই আমার আব্বাও জাহান্নামে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর যখন অতিক্রম করছিলেন, অতিক্রম করার সময় তিনি কবরে ঢুকলেন, ঢুকে অনেক তার মায়ের জন্য কান্নাকাটি করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চা, সেই অবস্থায় তিনি মাকে হারিয়েছেন। তিনি জন্মগ্রহণ করার আগে আব্বাকে হারিয়েছেন, তিনি অল্প বয়সে মাকে হারাচ্ছেন। তিনি সেই কবরে অঝোর নয়নে তার মায়ের জন্য ক্রন্দন করলেন, আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন যে হে আল্লাহ, আমাকে তুমি অনুমতি দাও, আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন না, যে তোমার মা কুফরির উপরে, শিরকের উপরে মৃত্যুবরণ করেছে, তোমার মায়ের জন্য কোনো ক্ষমা নাই, ক্ষমা চাইতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ, ঠিক আছে আমার মায়ের জন্য আমি ক্ষমা চাইব না, তাহলে আমাকে এই অনুমতিটুকু দাও যে আমার মায়ের কবর জিয়ারত করব, কবর দেখব, আমার মায়ের এটা কবর। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে তোমার মায়ের কবর জিয়ারত করো, কিন্তু তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবে না। এই হাদিস দ্বারা কি স্পষ্ট হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এবং পিতা তারা ইসলামের ওপরে না থাকার জন্য, তাওহীদের ওপরে না থাকার জন্য তারা জান্নাতে যেতে পারবে না। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাপের জন্য বলছেন যে আমার আব্বা জাহান্নামে চলে গেছে। অতএব এখান থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়, পৃথিবীর কোনো শক্তি এমন নেই, পৃথিবীতে এমন কোনো পাওয়ার নেই
যে কোনো ব্যক্তি আমল ছাড়া দুনিয়া থেকে চলে যাবে আর তার জন্য সুপারিশ করে কোনো ব্যক্তি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, এই পাওয়ার পৃথিবীর কারো কাছে নেই। যদি তাই থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পিতা এবং মাতার থেকে প্রিয় কেউ নেই। তিনি তার মাতা এবং পিতার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এবং বলতেন যে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দাও। কোনো রাস্তা নেই, যেহেতু তাওহীদের উপরে ছিল না, তাই তিনি তার পিতা মাতার জন্য ইস্তেগফার করতে পারেননি, ক্ষমা চাইতে পারেননি, যেহেতু তাওহীদ নিয়ে যেতে পারেননি, ইসলামের উপরে যেতে পারেননি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কাবা ঘর নির্মাণ করছিলেন, তিনি তো আর জানছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কিন্তু যে দোয়াটা উনি করছেন এই দোয়াটা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই ছিল। আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছেন দোয়া এরকমভাবে। কাবা ঘর যখন নির্মাণ করছেন, প্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে সেটা নষ্ট হয়ে যায়, বন্যাতে নষ্ট হয়ে যাওয়ার পরে সেটা আবার পুনরায় নির্মাণ করেন ইসমাইল এবং তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি আর তার সন্তান দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা আয়াত নম্বর 129। হে আমাদের প্রতিপালক, তুমি তাদের মধ্য থেকে তাদের জন্য এমন একজন রসুলকে প্রেরণ করো, তাদের কাছে প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি শিক্ষা দান করবেন তোমার কিতাব আল কোরআন ওয়াল হিকমা, এবং হিকমা দিবেন, হিকমা শিক্ষা দেবেন, হিকমা মানে সুন্নাহ, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি কি করবেন, পবিত্র করবেন, দিশা দেখাবেন, পথ দেখাবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহাশক্তিশালী, তুমি প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং যে রসুল হিসেবে যেটা নির্বাচন করেছিলেন আল্লাহ তাআলা সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দাওয়াত এবং তাবলীগের কাজ করিয়ে নিয়েছেন, তাওহীদের কাজ করিয়ে নিয়েছেন, এবং এখন পর্যন্ত সেই দোয়ার বরকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছিল সেইগুলো আপনাদের কাছে পৌঁছতে আছে, এবং কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এরকমভাবে পৌঁছতেই থাকবে সেই নবী এবং রসুলদের মাধ্যমে। তার মধ্যে সর্বশেষ রসুল, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাগুলো, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, যতটুকু বুঝে আসছে সমস্ত বুঝে যদি নাও আসে, তাহলে সেই সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ মানব, তার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করুন, তার আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ।